নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? আজ আমি আপনাদের জন্য বিটিএস এর একটা ইন্টারেস্টিং ইন্টারভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হয়তো 2014 বা 15 সালের ইন্টারভিউ হবে। তো এই ভিডিওতে বিটিএসদের জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা সবাই যদি একটা মেয়েকে ভালোবেসে ফেলো তখন তোমরা কি করবে। আমার এই ভিডিওটা খুব কিউট লেগেছে, তাই ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করা যায়। আর মনে রেখো যে এটা 9 থেকে 10 বছর আগের ভিডিও, এই জন্য বিটিএসের তখনকার চিন্তাভাবনা আর এখনকার ভাবনার মধ্যে অনেক তফাৎ আছে। তো এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখো। তো স্টার্ট করা যাক। সবার প্রথম আরিম। এখানে জিজ্ঞাসা করা হয়েছিল যদি একজন মেয়েকে তোমরা সবাই পছন্দ করো তখন কি করবে। আরিম বলছে যদি আমাদের মধ্যে এটা হয় তো আমি আমার ভালোবাসার জন্য হাল ছাড়ব না। এটা হওয়া উচিত নয়, কিন্তু এরকমটা যদি হয় তাহলে আমি পুরো চেষ্টা করব যাতে পরে আমার আফসোস না হয়। গুড আরিম, নট ব্যাড। এবার সুগা বলছেন তার মানে বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। আমি প্রতিটা মানুষের টেস্ট আর ভাবনাকে সম্মান করি। আমি তাকে ফোর্স করব না আমাকে ভালোবাসার জন্য। মেয়েটার যা সিদ্ধান্ত হবে আমি তার সম্মান করব। সো সুইট সুগা। নাও জেহো বলছেন আমি এটা নিয়ে অনেক ভাববো। যখন ভালোবাসার কথা আসে তো আমি তাতে খুবই সেন্সিটিভ থাকি। আমি প্রত্যেকের পরিস্থিতি কী তা বোঝার চেষ্টা করব। আমি এই প্রবলেমটা বুদ্ধির দ্বারা মানে মাথার দ্বারা সলভ করার চেষ্টা করব। জেহবের আইডিয়াটা খুব ভালো, তাই না? এবার জিন বলছেন আমি হার মেনে নেব। আমার কিছু বন্ধু আছে, যদি এরা ভালোবাসার জন্য লড়াই করে আমি শুধু দূর থেকে দেখব, না লড়ব না থামাবো, শুধু আমি এসব জিনিস অবজার্ভ করব। তাহলে সুগা আর না কিছু ভেবেই বলে দিয়েছেন যে তারা হার মেনে নেবেন। জিমিন বলছেন আমি এর বদলে দ্বিতীয় কোনো ব্যক্তি মানে অন্য কোনো মেয়েকে খুঁজে নেব। আমার বিশ্বাস আছে যে বন্ধুত্ব রেখেও ভালোবাসা যেতে পারে। জিমিনা, তুমি কি বললে আমি কিছুই বুঝতে পারলাম না। জিমিন হয়তো এটা বলতে চাইছেন যে ওই মেয়েটাকে তিনি এখন বন্ধু ভাববেন, তাই না জিমিনা? চলো এটাও ভালো। নেক্সট ভি বলছেন যে আমি দেখব যে সবাই কি করে আর একটা সুযোগ খুঁজব যে মানুষটাকে আমি ভালোবাসি তাকে আমার সব কিছু দিয়ে ভালোবেসে যাই। সহজ ভাষায় বলতে গেলে ভি বলছেন যে উনি সহজে হাল ছেড়ে দেবেন না আর সুযোগ খুঁজতে থাকবেন ভালোবাসা পাওয়া। গুড জব ভি। লাস্ট জেকে ওই সময় খুব ছোট ছিলেন। জেকে বলছেন যে শেষ পর্যন্ত মানে নিজের শেষ সময় পর্যন্ত তিনি মেয়েটাকে পাওয়ার চেষ্টা করবেন। আমি তাকে কখনো ছাড়ব না। আমার মনে হয় না যে আমি হার মানব। ও মাই গড, আমি ভেবেছিলাম জেকে সবার থেকে ছোট বলে ছোটদের মতোই কিছু একটা বলব, কিন্তু আনএক্সপেক্টেড অ্যান্সার ছিল কিন্তু এটা। গুড জব জেকে। তো সব মিলিয়ে সুগা জিমিন বলেছেন যে তারা বন্ধুত্বের জন্য মেয়েটাকে ছেড়ে দেবেন আর বাকি সকল মেম্বাররা নিজের ভালোবাসার জন্য ফাইট করবেন। যেমন কি আমি বলেছি এটা 9 বা 10 বছর আগের ভিডিও। এত বছর পর পরিস্থিতি আর ভাবনা চিন্তা বদলে যায়। তো এই ভিডিওটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। আমি এই ভিডিওটা শুধু আপনাদের এনজয় করার জন্যই বানিয়েছিলাম। তো আর্মিস, বাই, টেক কেয়ার। এরপরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই।